সেই জিনিসটা কিন্তু সাধারণ মানুষ মেনে নিতে পারছে না। সেই জন্যই এই প্রতিবাদ, এবং এই প্রতিবাদে আমরা সামিল হয়েছি এবং আমরা সামিল থাকবো যতক্ষণ না পর্যন্ত আমরা সুষ্ঠু বিচার পাচ্ছি। সুতরাং আজকে শুধু এখানে নয়, সব জায়গাতেই এই বিচারের জন্য, সুষ্ঠু বিচারের জন্য আমাদের প্রতিবাদ চলছে। আমি আশা করব প্রত্যেক মানুষ তাদের বিবেকবোধ জাগ্রত করে এই ধরনের প্রতিবাদে সামিল হবে। আপনার নামটা একটু বলবেন? ডক্টর সায়ন্তন ব্যানার্জি আমাদের মধ্যে উপস্থিত রয়েছে। ডক্টর সায়ন্তন ব্যানার্জি স্যারকে একটু রিকোয়েস্ট করছি কিছু বলার জন্য। নমস্কার। আজকে এরকম পরিস্থিতিতে যে আমাদের রাস্তায় নামতে হবে, 2 সপ্তাহ আগেও হয়তো আমাদের জানা ছিল না। আমি এখানে একটি বিষয়ের অবতারণা করতে চাই। আজ থেকে বহু বছর আগে জেসিকা লাল বলে একটি মেয়েকে প্রকাশ্যে গুলি করে মারা হয়েছিল, কিন্তু তারপর তৎকালীন শাসক বা যারা পুলিশ অফিসার ছিলেন দায়িত্বে, তো তারা কাউকে খুঁজে পাননি। তো প্রাথমিকভাবে প্রমাণ হয়েছিল যে নো ওয়ান কিল জেসিকা, কেউ শাস্তি পাননি। পরবর্তীকালে গণ আন্দোলনের সারাশি চাপে বাধ্য হয় আসল সত্যতা বেরিয়ে আসতে। তো এটাই বক্তব্য যে অর্ধেক ন্যায়ও কিন্তু অন্যায়। তো আমাদের সম্পূর্ণটা পুরো আমাদের এই মেয়েটির আত্মার শান্তির জন্য এবং সম্পূর্ণ পশ্চিমবঙ্গের এবং গোটা দেশের মেডিকেল ব্যবস্থা যাতে সুস্থ থাকে। কাজ করতে গিয়ে কাউকে একটি মেয়ে 36 ঘন্টা ডিউটি দেওয়ার পর যদি এরকম হয়, এটা ভাবতেও আমার গাটা শিউরে উঠছে। করোনার সময় বিভিন্ন সময় আমরা যেভাবে পাশে থাকি মানুষের জন্য, তারপর এই ঘটনা মেনে নেওয়া যায় না, মেনা যাবে না। কোন পলিটিক্যাল পার্টি কিচ্ছু জানি না, কোন পুলিশ কিচ্ছু জানি না। পরিষ্কার বক্তব্য, সম্পূর্ণ যারা যারা দোষী শাস্তি দিতে হবে, যে কোনোভাবে ধামাচাপা দেওয়া যাবে না। আদালতে উচ্চবিত্ত এবং নামকরা উকিল দিয়ে অন্য কিছু সলিউশন দিলে জেসিকা লালের মতো পরবর্তীকালে ভারতে আবার প্রতিটি কর্নারে মানুষের আন্দোলন বাড়বে এবং আলটিমেটলি প্রকৃত সত্য বার করতেই হবে। 100% যারা দোষী তাদের শাস্তি দিতে হবে। এছাড়া এই আন্দোলন কোনোভাবেই হয়তো বন্ধ করা যাবে না। একজন আধজনকে বাদ দেওয়া যেতে পারে, আরও 2 জন চলে যাবে। আমি আগের বার 14 তারিখে আমি ভেবেছিলাম, আমি যখন গেলাম রাত্রিবেলার ওইখানে, আমি ভাবতে পারিনি এরকম দুর্গা পুজোর যেমন ভিড় হয় প্যান্ডেল দেখায়, এরকম ভিড় ভাবতে পারি না। এটাই বোঝা যায় যে জনমানুষের মধ্যে কীরকম প্রভাব পড়েছে। এটা সবাইকে বোঝা উচিত এবং যাতে সব কিছু স্থিতিশীল অবস্থায় আসে তার দায়িত্ব নিয়ে এইটার সঠিক সমাধান করা উচিত। অর্ধেক সমাধান করলে কিন্তু কেউ মেনে নেবে না। ধন্যবাদ। যারা ব্যানারটা নিয়ে আছেন তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে টোটোটা ঠিক সামনে চলে যান, টোটোটা মাঝখানে থাকবে। সবার প্রথম যারা ফিমেল আমাদের এখানে রয়েছেন তারা থাকবেন, তার সাথে ডাক্তারবাবুরা ব্যানারের সাথে থাকবেন এবং যারা এখানে আমাদের সিনিয়র রয়েছেন তারা থাকবেন, সমাজের বিশিষ্টজনরা তারা থাকবেন। আর আমরা সবাই মিছিলের পেছন থাকবো। সবাই ব্যানারটা নিয়ে একটু এগিয়ে যাবেন, যারা ফিমেল রয়েছেন তারা আগে থাকবেন। 2 লাইনে যদি ইকুয়ালি ভাগ হয়ে যান ভালো হয়। ডাক্তারবাবুরা ব্যানারের সামনে থাকবে, ডাক্তারবাবুরা ব্যানারের সামনে মিছিলটা এদের সাথে যারা মোমবাতি নিয়ে আছেন তারা একটু সামনে